হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, আর আজ আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো থোর ঘন্ট। তো আজ আমি নিরামিষ থোর ঘন্ট রান্না করে দেখাবো। তো এই রান্নাটা খুবই সহজ, তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। থোর ঘন্ট করার জন্য আমি প্রথমেই এখানে থোর কেটে নিয়েছি। দেখুন এরকম সরু সরু করে থোরগুলো কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলুগুলোও ধুয়ে রেখেছি। এবার এই থোর আমি সেদ্ধ করে নেব কুকারের মধ্যে। প্রেসার কুকারের মধ্যে জল আর থোর দিয়ে দিলাম, তার মধ্যে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আর এখন তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তেল ভালোভাবে গরম হয়ে এলে এখন কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালোভাবে ভেজে নেব। 5 মিনিট মতো ভাজার পরে আলুগুলো এখন বেশ নরম হয়ে এসেছে। আর আমি এখন এখানে আদা আর টমেটো আগে থেকে বেটে রেখেছিলাম, পুরো পেস্টটাই এখন এখানে দিয়ে দিলাম। একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এখন সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে এই সময় অল্প অল্প জলও অ্যাড করতে পারেন, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন এখন কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসেছে। এখন আমি এখানে অল্প একটু মুগ ডাল অ্যাড করে দিচ্ছি। এই মুগ ডালটা আমি আগে থেকে ভালোভাবে একটু ধুয়ে রেখেছিলাম, আর এই মুগ ডালটা এখন এখানে দিয়ে দিলাম। আর এদিকে আমার থোরও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মশলার সঙ্গে মুগ ডালও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা থোর এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর থোরের সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিটের মতো সময় ধরে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার ফলে মুগ ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। এখন গ্যাস হাই ফ্লেমে করে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন এখন ভালোভাবে এটা ফুটে এসেছে, আর এখন গ্যাসটা একটু লো ফ্লেম করে দেব। এখন এখানে অ্যাড করে দেব অল্প একটু চিনি। আমি এখানে 1/2 চা চামচ চিনি অ্যাড করেছি। চিনি দেওয়ার পর এইভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করলেই জলটা শুকিয়ে আসবে। তো যখন একটু জলটা শুকিয়ে আসবে আর ঠিক এরকম দেখতে হবে, তখন এখানে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। তো ঘি আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর বেশ কয়েক মিনিট ধরে ভালোভাবে নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ থোরের ঘন্ট। এরপর নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করুন গরম ভাতের সঙ্গে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর এবং সহজ রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।